সোমবার রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল 10টা থেকে এই পরীক্ষা গ্রহণ শুরু হয়। এবছর পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000। রাজ্য জুড়ে প্রায় 2100 পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন থাকছে পরীক্ষা কেন্দ্রের বাইরে। এদিন ধর্মঘটের কথা থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছে ওই রাজনৈতিক দল। কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না, এমনটাই নির্দেশ। 136টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। পুলিশ সক্রিয়ভাবে পথে থাকবে। ধর্মঘটের নামে কোনো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীকে আটকানো যাবে না। রাস্তা অবরোধের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি এদিন দক্ষিণ দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষার্থীদের যেমন সংবর্ধনা দেওয়া হয়েছিল, ঠিক একই রকমভাবে সংবর্ধনা দেওয়া হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। মহিলা কংগ্রেসের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে 2 নম্বর ওয়ার্ডের পুরমাতা বিউটি হালদার, প্রাক্তন পুরপিতা শক্তিপ্রিয় দত্তের তত্ত্বাবধানে এবং 15 নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় রনিতা ভট্টাচার্য সহ তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে তুলে দেয় গোলাপ ফুল, জলের বোতল এবং একটি করে পেন। প্রত্যেকের পরীক্ষা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় তারও শুভ কামনা জানানো হয়। এটা আমাদের বিধায়ক ব্রাত্য বসুর নির্দেশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কাজটুকু করে আসি এবং তারা আমাদের এই কাজটুকু ছাত্রছাত্রীদেরকে নতুন উদ্দীপনা দেখানোর জন্য এই কাজটুকু আমাদের করতে বলে এবং আমরা নিশ্চিতভাবে আমরা এই কাজটা করে থাকি এবং আমাদের এই সবার ক্ষেত্রে এই কাজটা করে যায় আমাদের দেবাশিস ব্যানার্জি, আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে আমাদের সহযোগিতা করে বলে আমরা এই কাজটুকু করতে পারি। আরও বড় পরিকল্পনা আছে। আগামীতে আমাদের ইচ্ছে আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের আমরা বিনা পয়সায় আমরা টোটো সার্ভিস দেওয়ার আমাদের একটা মাথায় চিন্তাভাবনা রয়েছে আগামীতে।